হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভালোবাসার অনুভূতি নাটকটির এক্সপ্লেনেশন দেখার আগে একটা ইন্ট্রো দেওয়া হয়ে যাক। তো এতদিন দেশের অবস্থা খারাপের কারণে নেট ছিল না, যে কারণে ভিডিও আপলোড করতে পারি নাই। অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। আর কমেন্ট কেন করেন না? আপনাদের কমেন্টটা আমার অনুপ্রেরণা বাড়বে এবং আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকবো। তো চলুন শুরু করা যাক। ভালোবাসার অনুভূতি নাটকটিতে দেখা যায় যে একটা মেয়ে একটি লঞ্চে যেয়ে দাঁড়ায় থাকে এবং এখানে তার একটা পাস্ট রয়েছে, সেই কারণে সে নিয়মিত এখানে সে দাঁড়ায় থাকে। লঞ্চের সমুদ্র সৈনিক তাকে নিষেধ করে এখানে দাঁড়ানোর জন্য, কারণ এতে তার অফিসের সমস্যা হতে পারে, তার চাকরিও চলে যেতে পারে। কথাগুলো বলার সময় মেয়েটির হাতে থাকা একটা স্বর্ণের চুড়ি ভেঙে যায়, যে কারণে সে স্বর্ণকারের দোকানে যায় সে চুড়িটি সারানোর জন্য এবং তাকে সারপ্রাইজ দিয়ে চুড়িটি তাকে ফেরত দেয়। এরপর তাদের ভিতরে বন্ধুত্বতম সম্পর্ক হয়, তারা একসাথে অনেক ঘোরাফেরা করে, মেলামেশা করে। তারপর হঠাৎ তাকে আর দেখা যায় না, কারণ ছেলেটি মেয়েটিকে প্রপোজ দিয়েছিল। এরপর ছেলেটি মন খারাপ করে থাকতো এবং ছেলেটির বন্ধু তাকে বলে ভাই মনটাও ঠিক না, তাকে খুঁজে বের করার জন্য। সে তার কাজের প্রতি অনেক উদাসীন হয়ে যায় এবং এজন্য তাকে তার অফিস ম্যানেজার অনেক থ্রেট দেয় যে এরকম করতে থাকলে তার চাকরিও চলে যেতে পারে। আসলে মেয়েটির বয়ফ্রেন্ড সেম একই চাকরি করতো, কিন্তু হঠাৎ করে ছেলেটি মারা যায়, যে কারণে সে অনেক ডিপ্রেসড হয়ে যায় এবং সেজন্যই মাঝে মাঝে সে জাহাজে যায়। কিন্তু যখন ছেলেটি প্রপোজাল দেয় তখন সে তার আগের অতীতকে মনে করে এবং প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারে না এবং এগুলো মেনে নিতে পারে না, যে কারণে সে অনেক দূরে তাদের থেকে চলে যায়। অ্যান্ড শেষে নায়কটা পেল না, এই জন্য হয়তো নাটকের নাম ভালোবাসার অনুভূতি দেওয়া হয়েছে। ধন্যবাদ।